জন্মাষ্টমী কবে এই নিয়ে কিন্তু সবার মনে একটা দ্বন্দ্ব চলছে, তাই না? আর যদি আপনি জানতে চান জন্মাষ্টমী কবে, তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি। তো যেটা সকালবেলার প্রত্যেকদিন ডিউটি, আজকে শনিবার ছিল কিন্তু তাও আমি গেলাম পড়াতে। কারণ কদিন আগে যখন ঘুরতে গেছিলাম না, তখন দুটো কামাই ছিল। তো আজকে একটা পড়িয়ে দিলাম, আর একটা পরের শনিবার কিংবা তার পরের শনিবার যে কখনো হয় একদিন পড়িয়ে দেবো। তো আজকে দেখো সকালবেলা গোপাল সোনাকে বেশি কিছু ভোগ লাগাতে পারিনি, বিস্কুট আর জল দিয়েছিলাম। মামুলি এটাই সেবা দিই, কারণ অনেক দেরি হয়ে গেছিলো পড়াতে যেতে। আজকে পড়িয়ে এসেছি তখনই বাজে মনে হয় 10টা। তো আজকের আমার 10টার মধ্যে রান্না হয়ে যায়, সেখানে আমার কিচ্ছু হয়নি। তো আমি ওই জন্য এসে তাড়াতাড়ি করে চটপট প্রেশারে ডাল ফাল বসিয়ে দিলাম, অন্নটাও হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপির পকোড়া করে নিয়েছি, উচ্ছে আলু ভেজে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে ভোগটা দর্শন করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত যদি সব ভিডিওগুলো দিতাম তোমাদেরকে। তো আজকে অনেক কিছুই করেছিলাম, ওই জন্য একটু টাইম লেগেছে। তো ওই জন্য আমি আর দেখালাম না। তো এই যে দেখো গোপালের ভোগের থালি দর্শন করে নাও। আর ভোগ দর্শন হয়ে গেছে, এরপর আমি আবার রাতের জন্য রেডি করবো সব কিছু। আর আজকে গোপালকে অনেক কিছুই ভোগ দিয়েছি, আমৃত্যি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আলু ভাতে, ডাল, এই আর কি। আর সব তো তোমরা দেখছোই, পাঁপড় ভাজা, শসা টসা। তো যাই হোক, তো আজ সন্ধ্যাবেলা একটু রাতের জন্য গোপালের আলুর দম আর লুচি করব। আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু ঘুগনি করব। তো সব কিছুই অনেকটা খাটনির কাজ, তাই জন্য আগে আগে করে নিচ্ছি সব। দেখো এখন কতটা আলো রয়েছে বাইরে। তো আমি এখন আলুর দমটা আগে করে নিচ্ছি, রাতের যেটা খাবার দেবো সেটা আগে করে রাখছি। আর তারপরে লাস্টে ঘুগনিটা করব, কারণ ঘুগনিটা একটু ঝোল ঝোল মতন থাকবে, তাহলে ওটা কড়াইতে থাকলে অসুবিধা হবে না। আর আলুর দমটা একটু কষা কষা হবে, তাহলে ওটাকে একটা বাটির মধ্যে রেখে দেওয়া যাবে। তো কী কী দিলাম দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা। তোমরা না চাইলে আদাটা নাও দিতে পারো। তো আমার হয়ে গেছে, আর এই যে পেস্ট চলে এসছে, আর এই যে আমার আলুটাও সামান্য ভাজা হয়ে গেছে, হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো আমি সামান্য জল দিয়ে আগে কষিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দেখলাম তেলটা ছাড়ছে, তখন আমি আবার জলটা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার আলুর দম। আর নামানোর আগে কিন্তু একটু শাহি গরম মশলা দিয়েছিলাম। তো আমার আলুর দম কমপ্লিট। আর এরপরে আমি আবার ঘুগনি করব, তার জন্য আবার প্রেশারে সিটি মারতে হবে। তো প্রেশারে সিটি মারার জন্য আমি কিন্তু আলুর দমের আলুটাও কিন্তু প্রেশারে সিটি সিটি মেরে নিয়েছিলাম। তো সিটি মারার পরে করলে বেশ ভালো হয়। তো তোমরা ঘুগনিটা দেখো। আর তোমাদের সাথে যেটা আজকে মেন বিষয় বলার জন্য ভিডিওটা করছিলাম, সেটা হচ্ছে জন্মাষ্টমী কবে। তো জন্মাষ্টমী ক্যালেন্ডারে আছে সোমবার, আর আর পঞ্জিকায় আছে অনেকের মঙ্গলবার, অনেকে আবার সোমবারই করছে। তো দেখো যার যার গুরুদেব যেই মতে চলেন তারা সেই মতোই করবে। আমার মতে যাদের গুরুদেব আজ্ঞা দিয়েছেন সোমবার দিন, তারা সোমবার করবেন। আর যারা বৈষ্ণব মতে চলেন, বৃন্দাবনের মতে চলেন, তারা কিন্তু মঙ্গলবার। আমরা সকলেই কিন্তু মঙ্গলবার করছি। তো আমার কাছে কিন্তু মঙ্গলবারটাই উত্তম। তো আমাদের গৌড়ীয় মঠ, আর গৌড়ীয় মঠে কিন্তু বৃন্দাবনের যে নিয়ম কানুনগুলো হয় সেগুলোই পালন করা যথাযথ চেষ্টা করি আমরা। তো জন্মাষ্টমী লাগছে মঙ্গলবার দিন, সোমবার লাগছে, আর মঙ্গলবার দিন ছেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের পালন হচ্ছে বুধবার দিন 9টা 33 মিনিটের মধ্যে। যারা মঙ্গলবার দিন উপবাস করবেন তাদের জন্য যে কৃষ্ণ নবমী পূর্বাহ্ন 9টা 33-এর মধ্যে পালন হবে। সকালবেলা 9টা 33-এর মধ্যে কিন্তু পালন করে নিতে হবে। আর একাদশী লাগছে পরের দিন মানে রাত্রে 4টা 20 মিনিটে। আর আমাদের একাদশী পালন হবে গোস্বামী মতে 13ই ভাদ্র 30শে আগস্ট। তো আজকে আমাদের ভিডিওটা এই অবধি।